প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ৩.১-এর ১১ নং অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। দেখো, এখানে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² সমান কত, এটার মান নির্ণয় করতে বলছে। এখন এটা আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো, এখানে আমরা লিখে রেখেছি, দেওয়া আছে a + b + c = 6 আর a² + b² + c² = 14। এখন আমরা এখান থেকে ab + bcর মানটা বের করব। কেন বের করব সেটা শেষ পর্যন্ত অঙ্কটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কেন আমাদের এই সূত্রটা বা এটা লাগবে। কারণ মান বসানোর ক্ষেত্রে আমাদের এই সূত্র দিয়ে করতে হবে। দেখো, আমরা জানি a + b + c² = a² + b² + c² + 2 * ab + bc + ca। এখানে ab + bc + ca এই মানটা আমরা বের করব, কারণ আমরা যখন এই অঙ্কটা সমাধান করব এখানে, তখন আমাদের এই মানটা প্রয়োজন হবে। এজন্যই আমরা এই সূত্রটা লিখে রাখলাম। তো দেখো, এখানে জাস্ট আমরা মান বের করব। ভা a + b + c এর মান কত? 6, তার উপরে স্কোয়ার, তারপরে সমানের সমান। এখন দেখো, a² + b² এর মান হচ্ছে 14 প্লাস এই 2 * ab + bc, এটা ঠিকই থাকবে। 2 * ab + bc + ca, এটা আমাদের ঠিকই থাকলো, এখানে আমরা কোনো কাজ করি নাই। এখন দেখো, আমরা যদি এখানে ভা 6 2 বার গুণ করলে হয় 36, আর এই 14টারে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা হবে -14 সমান সমান, এটা ঠিকই থাকবে 2 * ab + bc + ca। এখন দেখো, এখানে যদি আমরা 36 থেকে 11 14 বিয়োগ করি, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 22 সমান সমান 2 * ab + bc + ca। এখন দেখো, এই 2টা যদি আমরা নিচে আনি আর এটা আমরা জাস্ট ঘুরিয়ে লিখে ফেলবো। দেখো, একেবারে লিখে ফেলি। দেখো, আগে আমরা এটা মনে করো এটা, তো ইনটু ভগ্নাংশের 2টা কোথায় যায়? নিচে যাবে। তাহলে ab + bc + ca সমান সমান 2টা ইনটুতে ভগ্নাংশে নিচে এবং উপরে থাকবে 22। জাস্ট আমরা ঘুরে লিখলাম। যদি তুমি এটা এখানে নিয়ে আসতা, তাহলে কিন্তু ab + bcটা থাকতো এই পাশে, তারপরে এটা এমনই হতো। তো এখন দেখো, সুতরাং ab + bc + ca সমান সমান আমাদের 11। তাহলে 3টা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এটার মান হচ্ছে 11। এখন জাস্ট আমরা এই লাইনটার মান নির্ণয় করব, তাহলে কিন্তু আমাদের সূত্রগুলো প্রয়োগ করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো দেখো, এখানে আমরা জাস্ট এখন লিখব, সুতরাং আমাদের a - b² প্লাস b - c² প্লাস c - a² এটার মান নির্ণয় আমাদের করতে বলছে। তো এটার মান নির্ণয় আমরা খুব সহজেই করতে পারবো। দেখো, এখন আমরা a - b² সূত্র কি, সরাসরি সূত্রগুলো আমাদের ইউজ হবে। যেমন a - b² এর সূত্র হচ্ছে কি, a² - 2ab + b²। এই সূত্রটা আমরা জাস্ট ব্যবহার করব, ঠিক আছে, এই লাইনটার মধ্যে। তাহলে a - b² এর সূত্র হচ্ছে a² - 2ab + b²। আশা করি এইটা বুঝতে পারছো। তারপরে প্লাস, এটারে আমরা a ধরবো, এটারে b ধরবো। তাহলে a - b² সূত্র কি, a² - 2ab প্লাস এটা হচ্ছে b²। সূত্রগুলো আশা করি বসানো বুঝতে পারছো। তারপরে প্লাসের প্লাস, এটারে a ধরবো, এটারে b ধরবো। তাহলে a - b² হচ্ছে a² - 2a
তারপরে এটা হচ্ছে বি, তারপরে প্লাস, তারপরে হচ্ছে বি স্কোয়ার। আশা করি সূত্রগুলো বসানো বুঝতে পারছো। তো এখন আমরা পরবর্তী স্টেপে সমাধান করব। দেখো এ স্কোয়ার একটা আর এ স্কোয়ার একটা, তাহলে 2a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো বি স্কোয়ার একটা আর হচ্ছে প্লাসের বি স্কোয়ার একটা, তাহলে আমরা লিখতে পারি প্লাসের 2b স্কোয়ার। এখন দেখো সি স্কোয়ার একটা আর এখানে একটা, দুইটা, তাহলে প্লাসের 2c স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখন দেখো -2ab, হ্যাঁ, তারপরে থাকতেছে -2ab, তারপরে হচ্ছে -2bc থাকতেছে 2bc, পরে থাকতেছে -2ca। এটা জাস্ট আমরা এই লাইনটা লিখলাম। এখন দেখো এখানে আমরা এই তিনটা থেকে আমরা যদি 2টা কমন নেই, তাহলে 2টা যদি কমন নেই তাহলে 2 তো কমন নিছি গা, তাহলে থাকবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই তিনটা থেকে আমরা -2টা কমন নিব, -2 কমন, তাহলে -2 কমন নিলে ভিতরের চিহ্নগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে -2, তাহলে a - b ab, তারপরে হচ্ছে কি এটা মাইনাসে ছিল প্লাসের এখানে বিসি থাকতেছে, কারণ 2 তো নিয়েই গেছি, এখানে -2 নিয়েছি প্লাস ca। এখন দেখো আমরা জাস্ট মান বসাইলেই কিন্তু সমাধানটা হয়ে যাবে। দেখো 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের জানা আছে, এখানে দেওয়া আছে কত 14, হ্যাঁ, তাহলে আমরা এটার মানটা আমরা 14 বসিয়ে দেব ইন্টু 14, তারপরে মাইনাসের -2 আর আমরা এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করছিলাম কত, এখানে 11 বের করছিলাম, তাহলে আমরা এটা এখানে 11 বসিয়ে দেব। তাহলে দেখো জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 14 দ্বিগুণে কত 28 মাইনাস 11 দ্বিগুণে 22, তাই গেলে এখানে 28 থেকে যদি আমরা 22 বাদ দেই তাহলে আমাদের রেজাল্টটা হবে কত 6, তাহলে আমাদের রেজাল্টটা হবে কত সমান 6। তাহলে এটার আনসারই কিন্তু এখানেই আমাদের শেষ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো যদি না বুঝো তাহলে বারবার একটু র্যাপিড ভিডিওটা দেখো। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।